হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আমি আজকে খুবই এক্সাইটেড বিকজ আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কলকাতার বাইরে যাচ্ছি একটা 4-5 দিনের ট্রিপের জন্য উইথ মাই স্কুল ফ্রেন্ডস, যেটা আমি আগে কখনো করিনি। মানে আমরা কলকাতার মধ্যেই ঘুরি, স্টেকেশন করি বা একটু দূরে যাই, মানে দীঘা মন্দারমণির থেকে ফার্স্ট টাইম বেরিয়ে বাইরে যাচ্ছি আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে। তো আমি খুবই এক্সাইটেড, বাট কোথায় যাচ্ছি তোমরা যদি এটা ভাবো তাহলে একটু ওয়েট করে যাও। এই ভিডিওটার এন্ডের দিকেই আমি রিভিল করব যে অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি আমি ঘুরতে। একটা বাকেট লিস্ট আইটেম বেসিক্যালি আমরা টিক অফ করব এই ট্রিপটাতে। সো আমি তো খুবই এক্সাইটেড, বাট দ্য প্রবলেম ইজ আমার এখনো প্যাকিং হয়নি, আর ফ্লাইট আজ রাত্রিরের। তো আই ডোন্ট নো হোয়াট টু ডু। সো চলো স্টার্ট করা যাক। আমি মানে আমার ব্যাগ সব সুটকেস রেডি রেখেছি, আর বাট আমি একদম জানি না আমি কি জামা কাপড় পরবো, টু বি ভেরি অনেস্ট, বিকজ আই থিঙ্ক 4-5 দিনের মতন জামা নিয়ে যাব, আর একটা মানে দুটো এয়ারপোর্ট আউটফিট বা একটাই এয়ারপোর্ট আউটফিট যেটাকে আমি রিপিট করবো, আমি জানি না। সো লেটস সি কি হবে। আই এম নট শিওর ইয়েট, তো বাট আই এম ভেরি এক্সাইটেড। ফার্স্টে ব্যাকপ্যাকটাকে দিয়ে স্টার্ট করব। তো সব জিনিসগুলো আমি বাইরে রেখেছি, সব জিনিসের চার্জার এখানে আছে, আমার ল্যাপটপ, আমার অ্যাপল ওয়াচ, স্যানিটাইজার, আমার এয়ারপডস, আমার পোর্টেবল চার্জার, এটা একটা বই রেখেছি ট্রাভেলের জন্য যদি আমার এয়ারপোর্টে পড়তে ইচ্ছা হয়। এটা আমি কারেন্টলি পড়ছি, আর আমার এই বইটা খুবই ভাল লাগছে, খুব মানে সাসপেন্স থ্রিলার টাইপের। আর এই একটা রেখেছি, কি বলে এটাকে, ওয়েট ওয়াইপস, বিকজ কোথাও যদি কিছু নোংরা থাকে, এটা আমি আমার সবসময় ইয়েতেই ক্যারি করি, ব্যাকপ্যাকে। এখানে দুটো জিনিস না, একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে মাস্ক। বিকজ আজকাল এত বেশি ভাইরাস অ্যান্ড অল দ্যাট হচ্ছে, তো যখন এয়ারপোর্টে যাবো আমার মনে হয় একটু এক্সট্রা মাস্ক ক্যারি করা বেটার, যাতে ওখানে গিয়ে মানে হয় না আমি আবার নতুন কোনো ভাইরাস না নিয়ে চলে আসি যখন ফিরবো। তো তাই জন্য আমি মাস্ক অর্ডার করতে হবে, আমার কাছে মাস্ক নেই। তার সাথে আমাকে যেটা অর্ডার করতে হবে সেটা হচ্ছে আমার সুটকেসের জন্য লক। মানে আমার সুটকেসে মানে সুটকেসেই লকটা আছে, বাট ওটা ঠিক খারাপ হয়ে গেছে। তো আমি একটা মানে কি বলবো এক্সটার্নাল লক ইউজ করব। তো আই থিঙ্ক ওটা আমি বিগ বাস্কেট থেকে কিনবো, তো আগে ওটা কিনে নিই, তারপরে বাকিটা কন্টিনিউ করছি। সো ব্যাকপ্যাক ইজ ফাইনালি রেডি, সব এখানে আমি ভরে নিয়েছি। আমি ছোট ছোট শর্টসে আমি যেভাবে আমার ব্যাগসগুলোকে প্যাক করি, অর্গানাইজ করি, সেটা আমি দিচ্ছি, তো তোমরা ডেফিনেটলি ওটা চেক আউট করো। আর যদি ভাল লাগে আমাকে কমেন্টসে জানিও। আমার খুব ভালো লাগে যখন তোমরা আমাকে কমেন্টসে কিছু লেখো, বিকজ দেন এটা একটা 2 ওয়ে কমিউনিকেশন হয়, না হলে আমি জাস্ট ক্যামেরার সামনে বসে বসে নিজেই বকতে থাকি। তো যাই হোক, তো তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে আমার যত জামা কাপড় আছে সেটাকে ফিক্স করবো, বিকজ আমার কোনো আইডিয়া নেই আমি কি পরবো। তো এবার আমি পরে পরে ট্রায়াল দিয়ে দিয়ে দেখবো যে কোনটা কিসের সাথে যাচ্ছে আর কবে কি পরবো। তো চলো লেটস ডু দ্যাট। মোটামুটি জামা কাপড় আমি বার করে নিয়েছি, এটা আমি থার্সডেতে গিয়েই পরবো। ফ্রাইডেতে আই থিঙ্ক আমি এইটা আর এই দুটোর মধ্যে কোনো একটা পরবো। ফ্রাইডে হয়ে গেল, স্যাটারডে আই থিঙ্ক আমি এইটা পরবো, এইটা বা এইটা। তো স্যাটারডের জন্য আমি 3টে আউটফিট বাইরে রেখেছি, বিকজ স্যাটারডেটাই হচ্ছে মেন ডে, যেদিন একটা স্পেশাল ইভেন্ট আছে। তো এই 3টে অপশনস আমি রেখেছি, আমি জানি না কোনটা পরবো এখন অবধি। আর আবার সানডেতে এই প্যান্টটাই পরবো, বাট যেই টপটা আমি ফ্রাইডেতে পরিনি সেটাই আমি আবার সানডেতে পরবো, এই দুটোর মধ্যে। আর এখানে কটা নাইট ড্রেস রয়েছে, আর ওখানে আমার আন্ডার গার্মেন্টস আছে, যেটা দেখাবো না। সো আপাতত এইটুকুই আমি ফিগার আউট করতে পেরেছি। সো ইয়াপ, ফাইনালি আমার প্যাকিং ডান। বাবা, সকাল থেকে ইলেকট্রিসিটি নেই, এটা আমি বলতে ভুলে গেছি, বাট এখন যখন সব আমার মানে বার করে প্যাক করা হয়ে গেল, এখন আমি বুঝতে পারছি মানে লিটারালি ঘাম ঝরছে এত, মানে অনেক পুরো কাজ হয়ে গেছে। এখন জাস্ট আমাকে আমার হ্যান্ডব্যাগটাকে গোছাতে হবে, কি যা যা হ্যান্ডব্যাগে ঢোকাবো, বাট তাছাড়া সব ডান। আই এম ফিলিং রিলিভড। তাড়াতাড়ি করে দেখাই, এটা হচ্ছে সোয়েটশার্টটা যেটা পরে আমি যাব, এটাই বেসিক্যালি আমার এয়ারপোর্ট লুক। আর এই প্যান্টসটাই পরবো, মানে কমফি প্যান্টস পরবো, আর কিছু ঝামেলা আর পরবো না।
তো এইটা হচ্ছে আমার যাওয়ার আর আসার এয়ারপ্লেন লুক, লাইক আমি আর কোনো আলাদা করে জামা নিচ্ছি না। আর এইদিকে পুরো আমার প্যাকিং ইজ ডান, তো দেখাচ্ছি। এখানে আমার এই বড় অর্গানাইজারটাতে আমি সব মানে যত টপস আছে, জিন্স আছে, যা আছে যাবতীয় সব আমি এটার মধ্যেই গুছিয়েছি। এখানে আমার নাইট ড্রেসেস রয়েছে মেনলি। এই একটা ব্যাগ আমি ক্যারি করছি এক্সট্রা, যদি আমার ইচ্ছা করে আউটফিটের সাথে পরবার জন্যে। এই টাওয়েল ক্যারি করছি আমি, আর সাথে নিচে একটা খালি ব্যাগ রয়েছে। ওখানে গিয়ে যে শপিং করব সেই জিনিসগুলোকে আমি এই ব্যাগটাতে ঢোকাবো। সাথে আমি এই টোট ব্যাগটাকেও ক্যারি করছি, কে ব্যাকপ্যাক তো নিয়ে যাব না, ব্যাকপ্যাকটা জাস্ট আমি মানে ব্যাকপ্যাক নিয়ে তো ঘুরবো না বেসিক্যালি, তো এইটা টোট ব্যাগটাকে নিয়ে ঘুরবো। আর এই দিকে হচ্ছে আমার যত রাজ্যের টয়লেট্রিজ আর যাবতীয় জিনিস, এটাতে আমার যত স্ট্রেটনার আর ওই সব জিনিসগুলো রয়েছে, ড্রায়ার, স্ট্রেটনার, কার্লার। এটাতে আমার মেকআপ পাউচ, সব মেকআপ রিলেটেড আছে। এটা হচ্ছে আমার টয়লেট্রিজের ব্যাগ, আর এইখানে আমার স্কিন কেয়ার রয়েছে। আর এই ব্যাগটাতে আমার যত আন্ডারগার্মেন্টস, লঞ্জরে সবাইটা আছে। আর এইটাতে আমার জুতো রয়েছে, তো ফুল কমপ্লিট। তো আমি এটা বিগ বাস্কেট থেকে কিনলাম। আমার এই স্যুটকেসের এই চেনটাতে এরম অবস্থা হয়েছে, এটা বেঁকে গেছে, তো তাই জন্য এখানে লকটাতে ঠিকভাবে লাগে না, তো তাই জন্য আমি এটা কিনেছি। এটা গোদরেজের, আই থিঙ্ক, হ্যাঁ গোদরেজের। সো চলো এটা ট্রাই করে দেখি কেমন। সো বেশ কিউট দেখতে লকটাকে, আমার তো খুবই ভাল লাগছে। ছোট্ট দেখে, কিউট দেখে, ওই ধাবড়া ধাবড়া বড় লক্সগুলোর মতন নয়, আর একটু মানে ইউনিকও দেখতে। নর্মাল লক্সগুলোকে যেরকম হয় ওরকম রাখেনি, নতুন একটা ডিজাইন করেছে যেটা বেশ এস্থেটিক, মানে নট দ্যাট ইট ম্যাটার্স, বাট সুন্দর দেখতে। তো চাবিটাকে ঢুকিয়ে দেখি যে প্রপারলি মানে লক অন অ্যান্ড অফ হচ্ছে কিনা। তারপর দেখা গেল কি লক তো করলাম, তারপরে আর ওটাকে খুলতে পারছি না, তো গেল। তো এটা ঢোকালাম, হ্যাঁ বেশ ঠিকই আছে, অনেকটা খোলে না, অল্প একটুখানি সাইড হয়, তো ওইটা একটু দেখতে হবে যে ঠিক করে ঢুকছে কিনা আর ঠিক করে বেরোচ্ছে কিনা ইয়েটা, চেনটা। বাট দেন তাছাড়া ঠিকই আছে। এই চাবিটাও লক হয়ে যায়, এই চাবিটাও বেরোচ্ছে না কিন্তু। এবার যখন আমি প্রেস করছি, ও আচ্ছা, যখন প্রেস করছি তো এটা অটোমেটিক্যালি আবার ঘুরে যাচ্ছে আর এখন বেরোবে। তো ঠিক আছে, এবার আমি একবার সুটকেসের সাথে ট্রাই করে দেখি কেমন হয়। ইনিশিয়ালি একটু স্ট্রাগল হলো, কিন্তু আমি ফিগার আউট করে নিয়েছি যে কীভাবে চেনটাকে ঢোকাতে হবে আর বার করতে হবে। তো হ্যাঁ ঠিকই আছে, আমার কোনো কমপ্লেন নেই। এটা তোমরাও যদি চাও তাহলে বিগ বাস্কেট থেকে কিনতে পারো, আমি লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো কাজ আমি মোটামুটি করে নিয়েছি, বাকিটা আমি এবার সৌম্যদীপের বাড়িতে গিয়ে করব। ও আমাদেরকে ইনভাইট করেছে ওর বাড়িতে ডিনার করবার জন্য, আন্টি নিজের হাতে রান্না করে খাওয়াবে আমাদেরকে। সো উই আর ভেরি এক্সাইটেড। তারপরে ওখান থেকে আমরা ডিরেক্টলি এয়ারপোর্টে চলে যাব। আমি জানি না আমি এটা বললাম কিনা, ওর বাড়ি এয়ারপোর্টের খুব কাছে, তাই জন্য ওর বাড়িতে যাচ্ছি আমরা সবাই লাগেজ ওয়াগেজ নিয়ে। বাট আমার বাড়িতে কারেন্ট নেই, তো লাইট যে চার্জ কিছুই আমি দিতে পারছি না, আর ন্যাচারাল লাইটও আস্তে আস্তে চলে যাচ্ছে বিকজ সন্ধে হয়ে যাচ্ছে। তো আমি তাড়াতাড়ি গিয়ে রেডি হব, বাট তার আগে তোমাদেরকে এটা দেখাতে চাইছিলাম যে এই মাস্কটা আমার ব্যাগেই ছিল, আমি ভুলেই গেছিলাম এটার ব্যাপারে। আমি কিছুদিন আগে কিনেছিলাম, আর তারপরে ওটা আমি গাড়িতেই ছেড়ে ভুলে গেছিলাম, গাড়িতে একটা ব্যাগের মধ্যে রাখা ছিল। তো আমি কি করতে গাড়িতে গেলাম, সানগ্লাস আনতে গাড়িতে গেলাম, আর তখন আমি নোটিস করলাম যে ব্যাগের মধ্যে এটা পড়ে রয়েছে। তো লাকিলি আমি পেয়ে গেলাম, আমাকে আর কিনতে হলো না, বিকজ এমনিতেও ব্লিঙ্কিট, ইনস্টামার্ট কোথাও অ্যাভেলেবেল ছিল না। তো ওয়ান গুড থিং। তো চলো এবার যাই, তাতে করে রেডি হয়নি। সো আমি রেডি, আমি আর মানে আমার আর কোনো বেটার কি বলবো ব্যাকগ্রাউন্ড নেই, বিকজ ওইদিকে লাইট নেই, আর এই একটাই জানলার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখাতে পারবো। সো সোয়েটশার্টটা পরে নিয়েছি, যেই ব্ল্যাক প্যান্টস পরেছিলাম সেই ব্ল্যাক প্যান্টসই পরে রয়েছি, ইফ ইউ ক্যান সি। সো পাতি মানে জেগিংস টাইপের। অ্যান্ড এই ব্যাগটা নিয়েছি যেটা আমার ডেলি গো টু ব্যাগ ফর এভরিথিং। সো আমার এটাতে সব ভালোভাবে ফিট হয়ে যায়। তো আমি রেডি, সাথে আমার ওয়াচ রয়েছে। এখন আমি জাস্ট উবারটা বুক করব আর বেরিয়ে যাব। সুটকেস অ্যান্ড অল এভরিথিং ইজ প্যাকড। সো
নেক্সট ইউ উইল সি মি অ্যাট শ্রমদিস হাউস। দ্য অনলি প্রবলেম ইজ আমি জাস্ট ভাবছি যে আমার কি এইভাবেই যাওয়া উচিত, মানে আমি কোনো মেকআপ কিছু করিনি, আমি জাস্ট সানস্ক্রিন লাগিয়ে বসে রয়েছি, আর চুলটাকেও আমি বেঁধে নিয়েছি বিকজ খোলা রাখতে ইচ্ছা করছে না, চুলটা যেন মানে ঠিক ভালো হচ্ছে না, কেমনই একটা হয়ে গেছে, একদম পেতে গেছে, যদিও আমি কালকেই শ্যাম্পু করেছিলাম বাট একদম ভালো লাগছে না, তো আমি বুঝতে পারছি না, বাট আমার কিছু ইচ্ছা করছে না টু বি অনেস্ট, বিকজ একে অন্ধকার না, ঠিক করে দেখতে পাচ্ছি না কিছু, তো আমি ভাবছি এইভাবেই চলে যাই, বাকি দেখা যাবে। আমার স্যুটকেস রেডি, এবার নিয়ে বেরোবো। ভালো বাচ্চার মতন সবাই নিজের কাজ করছে। তুই কাজ করছিস না, ডিস্টার্ব করছিস। ইয়ার রাইট, লুক হু ইজ হিয়ার। জামা কাপড় আনিনি আমি, ঠান্ডার জামা কাপড় আনিনি। আমিও কিছু প্যাক করিনি, জাস্ট যেটা পরে আছি এটাই। আমি এটাও আনিনি, আমার তো পায়েও ঠান্ডা লাগছে, আমি আবার পাকা মামার একটু তোমার ড্রেস পরে একটু রেডি হয়ে এসেছি। বাহ, ডিনারটা জাস্ট অসাধারণ ছিল, সব খাবার খুবই টেস্টি ছিল। ভালো লাগে মানে ভালো লাগে। अब्बा जो थे हमारे वो कोयला खाते थे, तवा तवा। রাখো, চলো চলো চলো, রিমোটটা শুধু 15 মিনিট আছে ভাই আমাদের কাছে। স্টপ রেকর্ডিং আস লাইক দিস, প্রাইভেসি আমাদের। ভাই চল রে, কেউ পাত্তা দেবে না এখন তোকে। অলমোস্ট আমার এই ব্যাগ গাইজ সো আমি ব্লগে এখনো রিভিল করিনি কোথায় যাচ্ছি, অ্যান্ড অলমোস্ট এই ব্লগটা শেষের দিকে চলে এসছে, সো লেটস সে ইট টুগেদার। What we're going for? 1 2 3 Coldplay concert. ঠান্ডা খেলা। গাইজ, সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সি ইউ अगेन নেক্সট টাইম, বাই।